أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইথার, অর্থাৎ নিঃস্বার্থ পরায়ণতা, নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেয়া। যখন অন্যকে দান করতে আপনার মাঝে কষ্ট অনুভব হয় না, তখন আপনি সাখী অর্থাৎ দানশীল। আর যখন আপনি নিজের প্রয়োজন পূরণার্থে অল্প পরিমাণ রেখে বেশি পরিমাণে দান করে দেন, তখন আপনি জাওয়াদ অর্থাৎ দানবীর। কিন্তু যদি এমন হয় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আপনি তা দান করে দেন, তবে আপনি পৌঁছে গেলেন ইথারের মারহালায়, অগ্রাধিকার বা নিঃস্বার্থ পরায়ণতার স্তরে। আরও সহজ কথায়, ইসার বা নিঃস্বার্থ পরায়ণতা হল নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়া, নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও অন্যকে খাওয়ানো, নিজে তৃষ্ণার্ত থেকে অন্যকে পান করানো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন মুতাওয়ালিয়া হাত্তা ফারাকাদ দুনিয়া ওয়ালাউ শি'না লাশাবি'না ওয়ালাকিন্নানা কুন্না নুআসসিরু আলা আনফুসিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার আগ পর্যন্ত কখনোই একাধারে 3 দিন পেট ভরে আহার করেননি। যদি আমরা চাইতাম তবে তৃপ্তির সাথে আহার করতে পারতাম, কিন্তু আমরা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছি। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গণ দানের ক্ষেত্রে নিঃস্বার্থ পরায়ণতার পর্যায়ে উপনীত ছিলেন। হাদিসের কিতাবসমূহে এই ব্যাপারে বহু ঘটনা বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হয়েছে, জনৈক ক্ষুধার্ত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। অতঃপর ঘরে কোনো খাবার আছে কিনা তা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট লোক পাঠালেন। তারা জানালেন, মা মা'আনা ইল্লাল মা, আমাদের নিকট পানি ব্যতীত আর কিছুই নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াদুম্মু আও ইউযাইফু হাযা, এমন কে আছে যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাবার খাওয়াবে? তখন জনৈক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। এরপর তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো, অর্থাৎ তাকে যথাযথ মেহমানদারি করো। স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবয়ানি, বাচ্চাদের খাবার ব্যতীত আমাদের কাছে আর কিছুই নেই। আনসারী সাহাবী বললেন, হাইয়্যি তাআমাক ওয়াসবিহি সিরাজাক ওয়া নাওয়িমি সিবয়ানাক ইযা আরাদু আশা, তুমি আহার প্রস্তুত করো আর বাতি জ্বালাও, বাচ্চারা যখন খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিও। এরপর স্বামীর কথা অনুযায়ী স্ত্রী খাবার প্রস্তুত করলেন, বাতি জ্বালালেন আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। তারপর যখন তারা মেহমানকে নিয়ে খাবার খেতে বসলেন, আনসারী সাহাবীর স্ত্রী বাতি ঠিক করার বাহানায় উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। আর স্বামী স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে খাবার খাওয়ার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাচ্ছিলেন তারা দুজনও খাবার খাচ্ছেন। ফলে আনসারী সাহাবী তার স্ত্রী বাচ্চা সহ সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল দাহিকাল্লাহুল লাইলা আও আজিবা মিন ফাআলিকুমা। ভোরবেলায় যখন ওই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন। আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত থাকে। যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল। নিজে অভুক্ত থেকে অন্যকে খাবার খাওয়ানো সত্যি নিঃস্বার্থ পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার এমন আরো অনেক উদাহরণ সাহাবায়ে কেরামগণের জীবনীতে রয়েছে। এমন আরেকটি উজ্জ্বল দৃষ্টান্তের কথা আপনাদের শোনাচ্ছি। ইয়ারমুক যুদ্ধের ঘটনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের সন্ধানে বের হলেন। এই সময় তার হাতে ছিল সামান্য পরিমাণ পানি।
তিনি তার চাচাতো ভাইকে এক জায়গায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তিনি তাকে বললেন, তুমি কি পানি পান করবে? তার চাচাতো ভাই হাসূচক ইশারা করতেই তার নিকটে আরেকজন আহত ব্যক্তি আহ শব্দ করে উঠল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই তাকে ওই আহত ব্যক্তির নিকট পানি নিয়ে যাওয়ার ইশারা করলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন পানির জন্য চিৎকার করা ব্যক্তিটি হচ্ছে হিশাম ইবনুল আস। যখন তিনি তাকে পানি পান করাবেন, ঠিক এমনই সময় পাশে আরেকজন ব্যক্তি আহ শব্দ করে উঠল। হিশাম ইবনুল আস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে যাওয়ার জন্য ইশারা করলেন। তিনি ওই তৃতীয় ব্যক্তির নিকটে গিয়ে দেখলেন লোকটি শাহাদাত বরণ করেছেন। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে হিশাম ইবনুল আসের কাছে ফিরে এলেন। দেখলেন হিশাম ইবনুল আসও শাহাদাত বরণ করেছে। এরপর তিনি তার চাচাতো ভাইয়ের কাছে আসলেন এবং তাকেও শাহাদাত বরণরত অবস্থায় পেলেন। সুবহানাল্লাহ! জীবনের অন্তিম মুহূর্ত, আহত অবস্থায় পড়ে আছেন। পানি পানের সুযোগ পেয়েও তারা নিজে পানি পান করেননি, বরং মুমিন ভাইয়ের নিকট তা নিয়ে যাওয়ার ইশারা করলেন। নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার সত্যি এক অনন্য সাধারণ দৃষ্টান্ত। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার এমন দৃষ্টান্ত যদি আজ আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের পারস্পরিক বন্ধন অনেক দৃঢ় থেকে সুদৃঢ় হতো। পরস্পরের মাঝে হিংসা, বিদ্বেষ, কলহ, কোন্দল বিরাজ করতো না। কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের মন মেজাজি জানি কেমন অসুস্থ হয়ে পড়েছে। নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেবে তো দূরের কথা, অনেকেই আজ নিজের স্বার্থের জন্যে অন্যের হক বিনষ্ট করতেও সামান্য চিন্তা করে না। যা হোক, যাদের মাঝে নিঃস্বার্থ পরায়ণতার গুণ রয়েছে তাদের উঁচু মর্যাদার প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থ পরায়ণদের প্রশংসা করে পবিত্র কুরআনে আয়াত নাজিল করেছেন। তিনি ইরশাদ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত হয়। যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল। সুতরাং নিঃস্বার্থ পরায়ণতা পূর্ণ ঈমান ও উত্তম চরিত্রের নিদর্শন। নিঃস্বার্থ পরায়ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জনের মাধ্যম। নিঃস্বার্থ পরায়ণতা বারাকাহ ও মর্যাদা লাভের উপায়। নিঃস্বার্থ পরায়ণতা কৃপণতা থেকে বাঁচার উপায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিঃস্বার্থ পরায়ণতাকে দুটি স্তরে ভাগ করেছেন। ১. নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়া। ২. সকল কিছুর উপর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। নিঃস্বার্থ পরায়ণতার ফলাফল হচ্ছে, প্রথমত, এর মাধ্যমে মুসলমানদের মাঝে পরস্পরের ভার বহন করার প্রবণতা জাগে এবং আল্লাহর জন্য পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায়, যেন সকলে একটি দেহের ন্যায়। দ্বিতীয়ত, সমাজে জাগতিক বস্তুর পর্যাপ্ততার পরিবেশ কায়েম হয়, মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবগ্রস্ততা দূর হয়। তৃতীয়ত, নিঃস্বার্থ পরায়ণতা আপনাকে কয়েকটি মন্দ স্বভাব থেকে মুক্ত করবে, যেমন হিংসা, বিদ্বেষ, অহমিকা, লোভ ইত্যাদি। চতুর্থত, নিঃস্বার্থ পরায়ণতা অন্তরের ভেতর পূর্ণ ঈমান নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা নিঃস্বার্থ পরায়ণতার মতো উত্তম গুণে গুণান্বিত হয়ে আমাদের পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিঃস্বার্থ পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।